আসসালামু আলাইকুম। আমি আজকে মুরগির বার্ড ফ্লু ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করব। আজকে আমার মুরগির বয়স ২২ দিন। আজকে H5 ভ্যাকসিন করা হচ্ছে। প্রথমত বলে নেই, উইকিপিডিয়ার তথ্য অনুসারে বার্ড ফ্লু সর্বপ্রথম স্কটল্যান্ডে এটি আবিষ্কার হয়। এটি ১৯৫৯ সালে এটি প্রথম ধরা পড়ে। বাংলাদেশে এর প্রাদুর্ভাব ২০০৭ সালে প্রথম দেখা যায়। আর উইকিপিডিয়ার তথ্য মতে ওই সময় ৪৭টি জেলাতে এই বার্ড ফ্লু আক্রান্ত হয়। ওই সময় ভ্যাকসিন, টিকা আর আপডেট জেনারেশনে কোনো অ্যান্টিবায়োটিক না থাকার কারণে দেশের খামারিরা ব্যাপক ক্ষতিগ্রস্তের শিকার হয়। আর বিগত ৭-৮ বছর যাবৎ বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বার্ড ফ্লুর ভ্যাকসিন দেশে বাজারজাত করতেছে। তার ভিতরে H5 এর ভিতরে অ্যাডভান্স আর ইন্টারভেট কোম্পানি বাজারজাত করে। আবার H9 এটা বাজারজাত করে ৫-৭টা প্রতিষ্ঠান। আজকে যেহেতু আমি H5 করব, H5 সম্পর্কে একটু ধারণা দিই। H5 হচ্ছে হাই প্যাথোলজি, H9 লো প্যাথোলজি। ২টা ভ্যাকসিনই আমাদের দেশে পাওয়া যায়। তবে সতর্কতামূলকভাবে আমি একটা কথা বলি, আপনারা যখন ভ্যাকসিন করবেন ৪টা জিনিস সবসময় মাথায় রাখবেন। ১ নাম্বার, ভ্যাকসিন করার সময় অথবা ভ্যাকসিন করার আগে মিনিমাম ২ দিন আগে টক্সিন বাইন্ডার, পানিতে সিরকা অথবা ভিনেগার, জীবাণুনাশক, অ্যান্টিভাইরাল, এই ৪টা জিনিস ভ্যাকসিন করার আগে, যে কোনো ভ্যাকসিন করার আগে মিনিমাম ২ দিন আগের থেকে বন্ধ রাখবেন। আর ভ্যাকসিন করার ২ দিন পর থেকে যদি দেওয়া লাগে, ভ্যাকসিন করার মিনিমাম ২ দিন পর থেকে ব্যবহার করবেন, তাহলে আপনার ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হবে না। আরেকটা জটিল ব্যাপার হচ্ছে, ভ্যাকসিন করার সময় কোনো মুরগি যেন ভ্যাকসিন করা থেকে বিরত না থাকে। কারণ একটা মুরগি যদি ভ্যাকসিন করা থেকে বিরত থাকে, এই মুরগিটাই পরবর্তী সময় ভাইরাস ছড়াইতে পারে। আর বার্ড ফ্লু রোগের যেহেতু ভাইরাসজনিত রোগ, এর কোনো চিকিৎসা নাই। প্রতিরোধই হচ্ছে এই রোগের মূল চিকিৎসা। আজকে আমি H5 যে ভ্যাকসিনটা করতেছি, এটা ইম্পোর্টার হচ্ছে অ্যাডভান্স কোম্পানি। ওরা সরাসরি চায়না থেকে এই প্রোডাক্টটা ইম্পোর্ট করে। ভ্যাকসিনের প্যাকেট থেকে শুরু করে যাবতীয় সব কিছুই চায়না থেকে ইম্পোর্ট করে আনে। যেহেতু আমাদের দেশে এটার প্যাকেট ম্যানুফ্যাকচার কিছুই হয় না, সরাসরি ইম্পোর্ট করা লাগে, তাহলে ধরাই যায় এর কার্যকারিতা কোনো অংশে কম না। আপনারা ইন্টারভেট আছে, ইন্টারভেট করতে পারেন। আমি যেহেতু আমার হাতের নাগালে আমি অ্যাডভান্স পাইছি, আমি অ্যাডভান্স করলাম। আর ভ্যাকসিন করার সময় সবসময় মানে আশেপাশে ২টা-৩টা লোক রাখবেন, যেন মুরগি মানে কোনো রকমভাবে মিস না হয়। আর আমি ভ্যাকসিন করার পরে ইমুস্টেন জাতীয় কিছু মেডিসিন ব্যবহার করব। আপনারাও করতে পারেন। কারণ ইমুস্টেন জাতীয় কিছু বুস্টার ব্যবহার করলে দেখা যায় অনেক সময় ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি পায়। ভ্যাকসিন করার সময় অনেক সময় মুরগি ধকল পড়ে, ওই ধকলটা দূর হয়। অনেক সময় মুরগি ভয় পায়, এই ভয়টাও কিছুটা রিমুভ হয়। তবে ব্যবহার করতে পারেন। আমি আমার মতো করে ভ্যাকসিন করার মিনিমাম টানা ৩ দিন ৪ দিন আমি ইমুস্টেন জাতীয় কিছু চালাবো। ইমুস্টেন জাতীয়র ভিতরে আছে আপনার লাইসোবেট, এসিআই কোম্পানির আছে লাইসো প্লাস, স্কয়ার কোম্পানি রিসেন্টলি বের করছে এআইবি। এআইবি হচ্ছে সবচেয়ে আপডেট। আপনারা চেষ্টা করবেন এআইবি ব্যবহার করার জন্য। আমি যেহেতু আমার বাসার পাশে ওষুধের দোকানে এআইবিটা পাই নাই, আমি সেজন্য এই ধরনের প্রিপারেশনের ভিতরে অন্য একটা মেডিসিন নিয়ে আসছি। সেটা হচ্ছে মুরা প্লাস। মুরা প্লাস, এটা লাইসোবেট, মুরা প্লাস, লাইসো প্লাস, এআইবি সেম গ্রুপ, সেম প্রিপারেশন। যেহেতু আমি ওগুলা পাই নাই, আমি সেজন্য একমি কোম্পানির, একমি যেহেতু আমাদের দেশীয় কোম্পানি, এটা ভালো হবেই, সেজন্য আমি এটা ব্যবহার করব। ভ্যাকসিন করার ৭-৫ দিন পরে আমি সিরকা ব্যবহার করব। ভিডিওটা লম্বা করব না। নেক্সটে আমি ইডিএস সম্পর্কে আলোচনা করব। মুরগির জগতে ইডিএস ভ্যাকসিন খুব গুরুত্বপূর্ণ একটা ভ্যাকসিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।